আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। আর এখন থেকে শুরু করলাম, এখন বাজে 9টা 12। তো এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিন কী করবো না করবো সেটাই দেখাবো। আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি বানাবো। খিচুড়ির সাথে আর কী কী বানাই সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে দেখিয়ে নিই কেমনভাবে বৃষ্টি হচ্ছে। দেখতেই পেলে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে চা, ডিম সিদ্ধ, কলা আর ব্রেড। তো প্রথমে আমি ব্রেড আর কলা চা নিয়ে নিয়েছি। ডিমটা সিদ্ধ হয়ে গেলে এরপর টিফিনটা খেয়ে নিই, তারপর বসাবো খিচুড়ি। 2000 years এরপর later. খিচুড়ি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ চালগুলো। তো এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। আরও একবার জল দিয়ে ধুয়ে নেব চালটা। যতক্ষণ না পর্যন্ত চাল থেকে এই সাদা জলটা বের হওয়া বন্ধ হবে ততক্ষণ আমি চালটা ভালোভাবে ধুয়ে নেব। তোমরাও 3 থেকে 4 বার চালটাকে ভালোভাবে ধুয়ে নেবে। তো এখানে আমার চালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ ডাল ভালোভাবে ধুয়ে নেব। তো আমি এখানে মুগ মসুর 2 রকম ডালই ব্যবহার করছি। তো আমি এখানে 2 রকম ডাল নিয়ে নিয়েছি। 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ ডাল। তো এখন আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিই। আমি 2 রকম ডাল দিয়েই খিচুড়িটা আজকে বানাবো, যাতে টেস্টটা ভালো আসবে। তো এখানে ডালটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আর চালটাও তো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, দেখেছো। এর মধ্যে জল বসিয়ে দিয়েছি, তো একটু গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দেবো ডাল। জলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া বের হচ্ছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ডাল। প্রথমে ডালগুলো দিয়ে নেব। ডালগুলো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর তারপর দেবো চাল। দেখতে পাচ্ছ ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। দেখুন ডালগুলো হালকা সিদ্ধ হয়ে এসছে। তো এখন এর মধ্যে আমি চালগুলোকে ঢেলে দেবো। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে আমি এখন হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। কেটে রাখা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দেখতেই পেলে খিচুড়ির চাল ডাল দুটোই সিদ্ধ হয়ে এসছে। তো আমি খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য কড়াই গরম করে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট, মশলা ভালোভাবে দিয়ে মিক্স করে নিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে এই মশলাটা আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। দুটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ খিচুড়ির কালারটা কেমন এসছে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তো এখন অলরেডি রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি ঘি দিয়ে নিচ্ছি। খিচুড়ি তো বানানো হয়ে গেল। দেখলে এখানে মাশরুম আর আলুটা সিদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে চিপে এখানে রেখে দিয়েছি। মাশরুমটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। কড়াই তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে লাল করে নিচ্ছি। এরপর আগে থেকে বেটে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এখানে আছে কালো জিরে, সাদা জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো পেস্ট। তো এই পেস্টটা আমি এখন ভালোভাবে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা মাশরুম আর আলু।
দেখতেই পেলে মাশরুমটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে আরও একটু কষিয়ে নেব ভালোভাবে। এরপর রেডি হয়ে যাবে আমাদের মাশরুমের তরকারি। রাইস বানানো হয়ে গেছে, খিচুড়ি আর মাশরুমের সবজি। খাওয়ার আগে তোমাদের সাথে একটা দারুণ জিনিস দেখাই। দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হতেই আছে। তো চলো আমরা খিচুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার বানানো খিচুড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। 2,000 years later. খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে গেছিলাম বিকালে ছাদে। তো আবহাওয়াটা দেখো, মেঘলা ওয়েদার আর চারিদিকে জল জমে আছে, দারুণ লাগছিল। তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো গাইস আমি ছাদের থেকে ঘরে এসে বসেছিলাম, ওয়েট করছিলাম বাবাই কখন বাড়ি আসবে। এই টাইমটাতে আমি রোজ অপেক্ষা করেই থাকি বাবাই কখন বাড়িতে আসবে। ও বাড়ি আসলে আমার ভীষণ ভালো লাগে। তো ওই যে ও ফাইনালি চলে এসছে বাড়িতে। তো আমি ওর জন্য গেট খুলতে গেছিলাম। তো এখান দিয়ে দেখছিলাম, আমি জানি ওই আসছে, তারপরে ওর সাথে একটু মজা করছিলাম। সারাদিন পর যেহেতু একটু দেখা হয়, তো এই টাইমটা ভীষণ আনন্দ লাগে। আর ও আজকে আমার জন্য বাড়িতে এনেছিল রোল। তো এখন এটাই খাবো। আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ টাটা বাই।